হ্যালো গাইস, আজকের এই ভিডিওতে আলোচনা করব ভারতের সংবিধান ও প্রশাসনিক বিভাগ থেকে প্রশ্ন উত্তর আলোচনা করব। যে প্রশ্ন উত্তরগুলি বিভিন্ন পরীক্ষায় আসে, আর এই প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। 1 নম্বর প্রশ্ন হলো, অবিভক্ত ভারতের সংবিধান রচনার জন্য গণপরিষদ গঠিত হয়েছিল। এখানে উত্তর হবে খ। এখানে খ হবে 1946 সালে জুলাই মাসে। 2 নম্বর প্রশ্ন, মোট কতজন সদস্য নিয়ে ভারতের প্রথম ভারতীয় গণপরিষদ গঠিত হয়? এখানে হবে 289 জন। ভুল বললাম, 389 জন নিয়ে হচ্ছে ভারতের প্রথম গণপরিষদ গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, গণপরিষদের মুসলমানদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কতজন? এখানে হবে 78 জন। 78 জন হচ্ছে মুসলিমদের জন্য আসন সংরক্ষণ থাকবে। 4 নম্বর প্রশ্ন, গণপরিষদের দেশীয় রাজ্যসমূহের মনোনীত প্রতিনিধির সংখ্যা কতজন? এখানে উত্তর হবে 78 জন। 5 নম্বর প্রশ্ন, গণপরিষদের প্রথম অধিবেশন শুরু হয় 1946 সালে। এখানে হবে 9 ডিসেম্বর। 1946 সালে 9 ডিসেম্বর শুরু হয়। 6 নম্বর প্রশ্ন, এখানে হচ্ছে ভারতের ডোমিনিয়নে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এখানে হচ্ছে 1947 সালে 14 আগস্ট। এখানে হচ্ছে গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন, আগে বলে দিচ্ছি, গণপরিষদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন এখানে হচ্ছে আম্বেদকর। এখানে উত্তর হবে আম্বেদকর, বি.আর. আম্বেদকর। 8 নম্বর প্রশ্ন হচ্ছে গণপরিষদের সহসভাপতি নির্বাচিত হন। এখানে হচ্ছে হরেন্দ্র কুমার মুখোপাধ্যায়। 9 নম্বর প্রশ্ন, নেহেরু কর্তৃক উত্থাপিত সংবিধানের উদ্দেশ্যসমূহ সংক্রান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয় গণপরিষদের। এখানে হচ্ছে উত্তর হবে গ, দ্বিতীয় অধিবেশনে। 10 নম্বর প্রশ্ন, গণপরিষদের খসড়া কমিটির সভাপতিত্ব করেন। এখানে উত্তর হবে ডক্টর বি.আর. আম্বেদকর। 11 নম্বর প্রশ্ন, গণপরিষদে রাজ্য সংবিধান সংক্রান্ত কমিটির সভাপতিত্ব ছিলেন। এখানে হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেল। 12 নম্বর প্রশ্ন, ভারতে গণপরিষদের সার্বভৌম ক্ষমতা সম্পূর্ণ সংস্থার মর্যাদা লাভ করে। এখানে কবে? 1947 সালে 15 আগস্ট। 13 নম্বর প্রশ্ন, গণপরিষদ কর্তৃক রচিত ভারতের সংবিধান গৃহীত হয়। এখানে খ উত্তর হবে 26 নভেম্বর 1949 সালে। 14 নম্বর প্রশ্ন, গণপরিষদের শেষ অধিবেশন বসে। এখানে উত্তর হবে 24 জানুয়ারি 1950 সালে।
15 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান গণপরিষদ কর্তৃক গৃহীত হওয়ার কতদিন পরে প্রবর্তিত হয়? এখানে হচ্ছে 2 মাস। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর সর্ববৃহৎ লিখিত সংবিধানের নাম কি? এখানে হচ্ছে ভারতের সংবিধান, অর্থাৎ ভারতের সংবিধান হচ্ছে সবচেয়ে বড় সংবিধান। 17 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের প্রস্তাবনায় সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শব্দ দুটি সংযুক্ত হয়েছে। এখানে হচ্ছে 42তম সংবিধান সংশোধনী। 18 নম্বর প্রশ্ন, ভারতের মূল সংবিধানে যে অধ্যায়টি ছিল না তা হলো এখানে মৌলিক কর্তব্য, অর্থাৎ ভারতের সংবিধানে যে অধ্যায় সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। তাহলে 19 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানটি প্রস্তাবনায় খসড়া রচনা করেন। এখানে হচ্ছে জওহরলাল নেহেরু। তারপর হচ্ছে ভারতের সংবিধানের প্রস্তাবনায় 4টি নীতির কথা যেভাবে বলা হয়েছে, সেই 4টি নীতি হলো স্বাধীনতা, ন্যায়, সাম্য ও সৌভ্রাতৃত্ব। 21 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকার লিপিবদ্ধ করার ধারণাটি এসেছে। এখানে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে। 22 নম্বর প্রশ্ন, ভারতে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলার কারণ। এখানে হচ্ছে উত্তর হবে গ, রাষ্ট্রের প্রধান জনগণ দ্বারা নির্বাচিত হন। 23 নম্বর প্রশ্ন, ভারতে ধর্মনিরপেক্ষ চরিত্র স্পষ্টভাবে উল্লেখিত হয়েছে। এখানে হচ্ছে সংবিধানের প্রস্তাবনায়। 24 নম্বর প্রশ্ন, কোন মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট প্রস্তাবনাকে সংবিধানের মূল অংশ নয় বলে ঘোষণা করেন? এখানে হচ্ছে মিনার্ভা মিলস কেস। এটি হচ্ছে সংবিধান দ্বারা হচ্ছে যুক্ত নয়, অর্থাৎ সংবিধানের কোনো অংশ নয়। এখানে হচ্ছে মিনার্ভা মিলস কেস। 25 নম্বর প্রশ্ন, মৌলিক কর্তব্যের ধারণা ভারতীয় সংবিধানে এসেছে। এটা হচ্ছে রুশ সংবিধান থেকে। 26 নম্বর প্রশ্ন, সংবিধানের মৌলিক অধিকারের ক্ষেত্রে বাধা নিষেধ আরোপ করার ক্ষমতা রয়েছে। এখানে হচ্ছে পার্লামেন্টের, এই ক্ষমতা শুধুমাত্র পার্লামেন্টে রয়েছে। 27 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান অনুসারে সব রাজনৈতিক ক্ষমতার উৎস হলো। এখানে হচ্ছে জনগণ। 28 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অধ্যায়ে ভারতীয় নাগরিকের মৌলিক অধিকারগুলি বর্ণিত রয়েছে? এখানে 3য় অধ্যায়ে। 29 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কত ধরনের স্বাধীনতার স্বীকৃতি রয়েছে? এখানে হচ্ছে 6 ধরনের। 30 নম্বর প্রশ্ন, বর্তমানে সম্পত্তির অধিকার, এখানে সাধারণ আইনের অধিকার, এখানে সম্পত্তির অধিকার হচ্ছে সাধারণ আইনের অধিকার। 31 নম্বর প্রশ্ন, সংবিধান অনুযায়ী ভারতীয় যুক্তরাষ্ট্রের নাম। এখানে হচ্ছে ভারত। 32 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান কোন প্রতিষ্ঠানকে মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব দিয়েছে? এখানে হচ্ছে বিচার বিভাগ, অর্থাৎ বিচার বিভাগ হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলিকে রক্ষা করে।
33 নম্বর প্রশ্ন, সংবিধানের কততম সংশোধনের মাধ্যমে বিনা ব্যয়ে দরিদ্রদের জন্য আইনের সাহায্য দানের ব্যবস্থা করা হয়েছে? এখানে হচ্ছে 42তম, অর্থাৎ 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তারপরে রয়েছে এখানে শোষিত না হওয়ার অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? এখানে হচ্ছে 23 থেকে 24 নং ধারায় বলা হয়েছে। শোষিত না হওয়ার অধিকার সংবিধানে কোন ধারায় বলা হয়েছে? এখানে 23 থেকে 24 নং ধারায়। 35 নম্বর প্রশ্ন, জরুরি অবস্থা চলাকালীন সময়ে রাষ্ট্রপতির মৌলিক অধিকারের কত নম্বর ধারাটি সংকুচিত করতে পারে না? এখানে হচ্ছে 21 নং ধারা। এই ধারাটি পরিবর্তন করতে পারে না রাষ্ট্রপতি। 36 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার স্বীকৃতি হয়েছে? এখানে হচ্ছে 32 নং ধারায়। 32 নং ধারায় স্বীকৃতি রয়েছে। 37 নম্বর প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় যে মডেলটি অনুসরণ করা হয়েছে তা হলো, এখানে হতে হবে কানাডা, অর্থাৎ ভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থায় যে কানাডার মডেল অনুসরণ করা হয়। 38 নম্বর প্রশ্ন, সংবিধানের নিচের কোন নির্দেশমূলক নীতি গান্ধীজির আদর্শের উপর হচ্ছে আধারিত? এখানে হচ্ছে কুটির শিল্পের উন্নতি সাধন। কুটির শিল্পের উন্নতি সাধন। 39 নম্বর প্রশ্ন, কোন মৌলিক অধিকার সামাজিক বৈষম্য দূর করতে সচেষ্ট হয়? এখানে হচ্ছে সাম্যের অধিকার। সাম্যের অধিকার হচ্ছে সামাজিক বৈষম্য দূর করতে সচেষ্ট হয়। 40 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চল কয়টি? এখানে হচ্ছে 7টি। 41 নম্বর প্রশ্ন, ভারতের বর্তমানে অঙ্গরাজ্য কয়টি? এখানে হচ্ছে 28টি। 28টি অঙ্গরাজ্য রয়েছে। 42 নম্বর প্রশ্ন, ব্যক্তির অধিকারের রক্ষা কবচ কোনটিকে বলা হয়? এখানে হেবিয়াস কর্পাস। হেবিয়াস কর্পাসকে বলা হয় ব্যক্তিগত রক্ষা কবচ। 43 নম্বর প্রশ্ন, রাজন্য ভাতার বিলোপ ঘটানো হয়েছিল 1970 সালে। 44 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে অধ্যায় আছে 22টি। 45 নম্বর প্রশ্ন, নিচের কোন মৌলিক অধিকারটি নাগরিকের ন্যায় বিদেশিরা সমভাবে ভোগ করতে পায়? এখানে হচ্ছে ব্যক্তিগত স্বাধীনতার অধিকার। 46 নম্বর প্রশ্ন, ভারতের 28তম রাজ্যটির নাম কি? ঝাড়খণ্ড। ভারতের 28তম রাজ্য হচ্ছে ঝাড়খণ্ড। 47 নম্বর প্রশ্ন, বেরুবাড়ি পাকিস্তানকে হস্তান্তর করার জন্য প্রয়োজন হয়েছিল সংবিধানের? এখানে 9তম সংশোধন। 48 নম্বর প্রশ্ন, ভারতের অঙ্গরাজ্যগুলির মধ্যে স্বতন্ত্র সংবিধান আছে এমন রাজ্যের সংখ্যা? এখানে রাজ্যের সংখ্যা হচ্ছে 1টি, আর সেটি হলো কাশ্মীর। 49 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় জম্মু ও কাশ্মীর রাজ্যকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে?
এখানে হচ্ছে 370 নং ধারায়। 50 নম্বর প্রশ্ন, সংবিধানে বর্ণিত ভারতের নাগরিকত্ব হলো এখানে উত্তর হবে 1 নাগরিকত্ব। তারপর 51 নম্বর প্রশ্ন 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইনের নাগরিকত্ব লাভের কয়টি পদ্ধতি কথা বলা হয়েছে? 5টি পদ্ধতি। 52 নম্বর প্রশ্ন, ভারত একটি প্রজাতান্ত্রিক দেশ, কারণ এর একটি সুপ্রিম কোর্ট আছে। 53 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে কেন্দ্র ও রাজ্য শাসনতান্ত্রিক সম্পর্কের দিক নির্দেশ করে? এখানে হচ্ছে 245 থেকে 263 নং ধারা। 54 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় কেন্দ্র ও রাজ্যের আর্থিক সম্পর্কের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে 246 নং ধারা থেকে 300 নং ধারা। 55 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে প্রথম যে রাজ্যটি গঠিত হয় সেখানে হচ্ছে এই রাজ্য হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এই অন্ধ্রপ্রদেশ থেকে ভেঙে হয় তেলেঙ্গানা। 56 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত কেন্দ্র তালিকায় কতগুলি বিষয় আছে? এখানে উত্তর হবে 99টি। তারপরে 57 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত যুগ্ম তালিকায় অন্তর্ভুক্ত বিষয়গুলির সংখ্যা হলো এখানে 61টি। অর্থাৎ কেন্দ্র সরকারের রয়েছে 99টি, আর হচ্ছে যুগ্ম তালিকা হচ্ছে 61টি বিষয় রয়েছে। 58 নম্বর প্রশ্ন, অর্থ কমিশন গঠিত হয় সংবিধানের মাধ্যমে। তারপরে 59 নম্বর প্রশ্ন, অর্থ কমিশনের সদস্য সংখ্যা কতজন? এটা হচ্ছে 5 জন। 60 নম্বর প্রশ্ন, অর্থ কমিশনের সদস্যগণ নিযুক্ত হন রাষ্ট্রপতি দ্বারা নিযুক্ত হন। 61 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা কতজন? এখানে হচ্ছে 8 জন। পরিকল্পনা কমিশনের সদস্য সংখ্যা হচ্ছে 8 জন। 62 নম্বর প্রশ্ন, নিচের কোনটি কেন্দ্র তালিকা অন্তর্ভুক্ত নয়? এটা লাইট হাউস হচ্ছে কেন্দ্রীয় সরকারের দ্বারা অন্তর্ভুক্ত নয়। 63 নম্বর প্রশ্ন, আয়কর অর্থাৎ কৃষি বাদে নির্ধারিত ও সংগৃহীত হয় কেন্দ্র দ্বারা। 64 নম্বর প্রশ্ন, পরিকল্পনা কমিশনের সভাপতি হন ভারতের প্রধানমন্ত্রী। 65 নম্বর প্রশ্ন, জাতীয় উন্নয়ন পর্ষদ গঠিত হয় 1952 সালে। তারপর 66 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনী বিলে মহিলাদের জন্য সদস্যদের 33% আসন সংরক্ষিত থাকে? এই বিলটি হচ্ছে মহিলাদের জন্য 33% থাকবে। সংবিধানের কত নং ধারায়? এখানে ধারাটি হচ্ছে 73 নং ধারা। 73 নং ধারায় হবে এখানে, অর্থাৎ এখানে উত্তর হবে 73তম সংশোধনী।
৬৭ প্রশ্ন, সিকিমকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত করা হয়? ৩৬তম। ৬৮ প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে রাজ্যের পুনর্গঠন হয়েছিল? ১৯৫৬ সালে। ৬৯ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতিকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? ৩৫ বছর বা তার বেশি। ৩৫ বছর প্লাস অর্থাৎ তার বেশি হতে হবে। ৭০ প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান। ৭১ প্রশ্ন, বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন কত? ১,৫০,০০০ টাকা। ৭২ প্রশ্ন, ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে? এখানে হচ্ছে রাষ্ট্রপতি। ৭৩ প্রশ্ন, ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন? এখানে হচ্ছে ডক্টর এস রাধাকৃষ্ণ অর্থাৎ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন। আর প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ, তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি। আর দ্বিতীয় ছিলেন হচ্ছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ। ৭৪ প্রশ্ন, নিচের কোনটি রাষ্ট্রপতি কর্তৃক গঠিত হয়নি? এখানে হচ্ছে অর্থ কমিশন। অর্থ কমিশন হচ্ছে গঠিত হয় না রাষ্ট্রপতির দ্বারা। ৭৫ প্রশ্ন, বিদেশে কে রাষ্ট্রদূত নিযুক্ত করেন? এখানে উত্তর হবে রাষ্ট্রপতি। ৭৬ প্রশ্ন, রাষ্ট্রপতি কেন্দ্রীয় মন্ত্রিসভাকে বরখাস্ত করতে পারেন? এখানে যে প্রধানমন্ত্রীর পরামর্শে। ৭৭ প্রশ্ন, সংবিধানের কোন সংশোধনের ফলে রাষ্ট্রপতি মন্ত্রিসভার পরামর্শ ও সাহায্য গ্রহণ করতে বাধ্য হয়? এখানে হচ্ছে ৪২তম। ৭৮ প্রশ্ন, নিচের কোন ব্যক্তি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছিলেন? এখানে হচ্ছে ডক্টর নীলম সঞ্জীব রেড্ডি। নীলম সঞ্জীব রেড্ডি। ৭৯ প্রশ্ন, রাষ্ট্রপতি নিযুক্ত করে থাকলেও পার্লামেন্টের সুপারিশ ছাড়া পদচ্যুত করতে পারে না। এটা হচ্ছে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে। এখানে ৮০ প্রশ্ন, রাষ্ট্রপতি তখনই অর্ডিন্যান্স জারি করতে পারে যখন পার্লামেন্টের অধিবেশন থাকে না, তখন হচ্ছে রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। ৮১ প্রশ্ন, ভারতের অ্যাটর্নি জেনারেলকে কে নিয়োগ করেন? এখানে হচ্ছে রাষ্ট্রপতি। ৮২ প্রশ্ন, রাষ্ট্রপতি অবসর গ্রহণের বয়স সীমা? এখানে অনির্দিষ্টকাল। কিন্তু ভারতের রাষ্ট্রপতি হতে গেলে হতে পারবে কেবলমাত্র দুবার হতে পারবে, তারপরে আর নয়। ৮৩ প্রশ্ন, রাষ্ট্রপতি পার্লামেন্টের এখানে যে সদস্য হতে হবে। ৮৪ প্রশ্ন, রাষ্ট্রপতি কোনো সাধারণ বিল পুনর্বিবেচনার জন্য পার্লামেন্টের কতবার ফেরত পাঠাতে পারে? একবার।
85 প্রশ্ন, রাষ্ট্রপতিকে কার্যভার গ্রহণের পূর্বে কাজ করেছে শপথ বাক্য পাঠ করতে হয়। এখানে হচ্ছে ভারতের প্রধান বিচারপতির কাছে, অর্থাৎ সুপ্রিম কোর্টের বিচারপতির কাছে তাকে হচ্ছে গ্রহণ করতে হয়, অর্থাৎ শপথ বাক্য পাঠ করতে হয়। 86 প্রশ্ন, রাষ্ট্রপতির স্বাভাবিক কার্যকালের মেয়াদ এখানে হচ্ছে 5 বছর, অর্থাৎ রাষ্ট্রপতি তার নিজের কার্যকালের মেয়াদ থাকবে 5 বছর। এটা হচ্ছে 87 প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন পার্লামেন্ট ও রাজ্যগুলির বিধানসভার নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত বিশেষ নির্বাচক সংস্থার দ্বারা হচ্ছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। এখানে হচ্ছে 88 প্রশ্ন, রাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন? লোকসভার স্পিকার। রাষ্ট্রপতি যদি না থাকে তাহলে সেই রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন লোকসভার স্পিকার। 89 প্রশ্ন, রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির অবর্তমানে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে পারেন? এখানে হচ্ছে ভারতের প্রধান বিচারপতি, অর্থাৎ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি দায়িত্ব পালন করতে পারেন। যদি রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি না থাকেন তাহলে সেই দায়িত্ব পালন করতে পারেন হচ্ছে ভারতের প্রধান বিচারপতি। 90 প্রশ্ন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ নিচের কোন বছরগুলিতে ভারতের রাষ্ট্রপতি হন? এখানে হচ্ছে 1950 থেকে 1962, আর তিনি ছিলেন প্রথম রাষ্ট্রপতি, অর্থাৎ প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। 91 প্রশ্ন, কে রাষ্ট্রপতি পদে সবচেয়ে বেশি দিন আসীন ছিলেন? এখানে হচ্ছে বেশি দিন ছিলেন হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ভারতের রাষ্ট্রপতি পদে বেশি দিন ছিলেন। 92 প্রশ্ন, রাষ্ট্রপতি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন? এখানে হচ্ছে 352 নং ধারা। 93 প্রশ্ন, রাষ্ট্রপতি সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাজ্যের শাসনতান্ত্রিক অচলাবস্থার ঘোষণা করতে পারেন? 365 নং ধারায়। 365 নং ধারায় হচ্ছে জারি করতে পারেন। 94 প্রশ্ন, ভারতের কত খ্রিস্টাব্দে প্রথম জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়? এটা হচ্ছে 1962 খ্রিস্টাব্দে। 95 প্রশ্ন, আজ পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট কতবার রাষ্ট্রপতি শাসন ঘোষণা করা হয়? এখানে হচ্ছে 4 বার। 4 বার হচ্ছে ঘোষণা করা হয় রাষ্ট্রপতি শাসন পশ্চিমবঙ্গে। 96 প্রশ্ন, আজ পর্যন্ত কতবার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়? এখানে হচ্ছে 3 বার। 3 বার জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এখানে উত্তর হবে 3 বার। 97 প্রশ্ন, অভ্যন্তরীণ কারণে ভারতের জাতীয় জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছিল 1975 খ্রিস্টাব্দে। 98 প্রশ্ন, রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের কোন বিষয়টিকে নির্দেশ করে? সংসদীয় গণতন্ত্র। 99 প্রশ্ন, ভারতীয় সংবিধানে অবশিষ্ট ক্ষমতা কাকে প্রদান করা হয়? এখানে হচ্ছে পার্লামেন্টকে। 100 প্রশ্ন, উপরাষ্ট্রপতি
পদপ্রার্থীকে কমপক্ষে কত বছর বয়স্ক হতে হবে? এখানে হচ্ছে 35 বছর হচ্ছে বয়স্ক থাকতে হবে। আজকের এই ভিডিওতে 100 নম্বর প্রশ্ন পর্যন্ত আলোচনা করলাম। এর পরে ভিডিওতে 101 থেকে বাকি প্রশ্নগুলি আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাকে লাইক দাও, আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর পাশে বেল আইকনটি প্রেস করে দাও। সম্পূর্ণ ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।